স্ত্রী 3 জন, এরপরে পুত্র 3, বানাত 3। এখানে স্ত্রীর কথা বলা আছে, সন্তান থাকলে স্ত্রী 8/1 ভাগ। এখন সন্তান আছে, আর পুত্র আসাবা সবসময়। এখন পুত্রের কারণে কন্যাও আসাবা, তাহলে পুত্র আর কন্যা 90 জন আসাবা। এখন মাসালা হবে স্ত্রীর অংশ দিয়ে। স্ত্রীর অংশ হলো 8/1, 8/1 হর হলো 8, 8 দিয়ে মাসালা করার পর স্ত্রীকে আমরা স্ত্রী থেকে 1 দিয়ে দিব, আর হাতে থাকে 7। এই 7-এর মালিক এই 2 জন, মানে ছেলের মেয়েরা হলো ছেলে 3 জন, মেয়ে 3 জন, এরা এই 7 অংশের মালিক। এখন আমরা এদেরকে ভাগ করে দিব। কিভাবে ভাগ করবো? ছেলে দ্বিগুণ হয় মেয়ের, মেয়ে হলো 3 জন, ছেলে 3 জন, ছেলে 3 3 রে 6 করতে হবে, 6 3 9, তাহলে 9 অংশ। এই 7, এই 7 অংশকে আমরা 9 ভাগ করতে হবে। ছেলেরা হবে 6 ভাগ, মেয়েরা হবে 3 ভাগ। এখন তো ভগ্নাংশ হয়ে যাচ্ছে, আমরা ভগ্নাংশ দূর করব। ভগ্নাংশ দূর করার মাসালা তাসির আলোচনা, এটা একটা একদিনের ক্লাস। আমি একটু সংক্ষেপে একটু আমাদের একটু বলতেছি। সেটা হলো, এখানে কন্যা 3 আর পুত্র 3। পুত্র 3 থেকে ধরতে হবে 6, কন্যা থেকে ধরতে হবে 3, তাহলে 9। এই 2 শ্রেণী মিলে হলো একটা সংখ্যা, মানে 9 জন তারা। আর স্ত্রী হলো 3, 9 3। কি করতে হয়? সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করা। স্ত্রী 1 শ্রেণী আর পুত্র কন্যা দুইটা মিলে 1 শ্রেণী, যেহেতু এরা আসাবার হিসাব। তো এই উভয় শ্রেণীর ওয়ারিসের সংখ্যার লসাগু দ্বারা লসাগু বের করি আমরা। লসাগু করেন, 3 দিয়ে যায় 3, 3 9, 3 1 3, আর যায় না। এখন 3 গুণ 3 সমান 3, লসাগু হলো 3, লসাগু 9। এই 9 দ্বারা এই 8 কে গুণ, 8 নং 72। আবার যে 9 দ্বারা এই 8 কে গুণ করছি, ওই 9 দ্বারা আবার 1 কে গুণ, 9 একে 9, 7 নং 63। এই 63, এখন এই পুত্ররা পাচ্ছে, কন্যারা পাচ্ছে। এখন এই 63 কে আবার 9 ভাগ, পুত্ররা 6 ভাগ, কন্যারা 3 ভাগ। 63 যখন আপনি 9 ভাগ করেন, 1 ভাগে হয় 7 নং 63, 1 7 করে পরে, তাহলে কন্যারা হলো 3 ভাগ, 3 সাথে 21, আর পুত্ররা হলো 6 ভাগ, 6 সাথে 42, 42 ভাগ। পুত্রের পাচ্ছে 14 অংশ করে, কন্যার পাচ্ছে 7 অংশ করে, আর স্ত্রীর পাচ্ছে 9 অংশ। এখন ভগ্নাংশ দূর হয়ে গেল। 3 জন স্ত্রী 9 পেল, ভগ্নাংশ নাই। 3 জন পুত্র 42 পেল, 3 14 42, 14 করে পাচ্ছে। 3 জন কন্যা পাচ্ছে 21, 3 সাথে 21, 7 করে পাচ্ছে। তাহলে ভগ্নাংশ দূর হয়ে গেল। এই 9 গুণ 42 গুণ 21 যোগ করলে 72 হয়। এভাবে মাসালা। এরপরে যখন আমরা তাসি না বোঝেন, তাসির জন্য আমাদের একটা ক্লাস হবে, তখন আমরা ওখানে বিস্তারিত আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা নতুন ক্লাসে আসি। আজকে হলো আহওয়ালুল আখওয়াত লিআব ওয়া উম। আহওয়ালুল আখওয়াত লিআবিন ও উম্মিন। তাদের হালত 5টি। 1 নম্বর, আন-নিসফু লিল ওয়াহিদা। আমরা যেটা ওই যে সহোদরা বোন, আল আখওয়াত লিআবিন ও উম্মিন, যে বোন পিতার দিক থেকে মায়ের দিক থেকে বোন, মানে আমরা যেটা বাংলাতে বলি সহোদর, সহোদরা বোন। এটাকে আরবিতে উখতে শাকিকাও বলা হয়, উখতে শাকিকা অথবা উখতে লিয়াব ও উম, সহোদরা বোন। এদের হালত 5টি। 1 নম্বর হলো, তারা একজন থাকলে নিসফু হয়, 2 ভাগের 1 ভাগ হয়।
আমরা মাসালা করি উখতুন একজন ধরেন, আর সাথে কাকে দিতে পারি, সাথে এমন কাউকে দেওয়া যাবে না যাকে দিলে এই বোন বঞ্চিত হয়ে যাবে, অথবা এই বোনের অংশ 2 রেখ থেকে কমে যাবে, এমন কাউকে দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা কি দিতে পারি, স্বামীকে দিতে পারি। যাওজন স্বামী, স্বামীকে দিলে ঝামেলা নাই, মৃত ব্যক্তির স্বামী জীবিত আছে আর মৃত ব্যক্তির বোন জীবিত আছে। তাহলে আমরা স্বামীর হালত জানি, সন্তান না থাকলে স্বামী 2 ভাগের 1 ভাগ। আচ্ছা, আর বোনের হালতটা এখন দেখতেছি, বোন একজন থাকলে 2 ভাগের 1 ভাগ। তো আমরা জানি যদি নির্ধারিত অংশ একটি হয়, ওয়ারিস একাধিক থাকতে পারে, তবে নির্ধারিত অংশ একটি। নির্ধারিত অংশ একটি যদি এরকম হয়, তখন এই অংশের হর দ্বারা মাসালা হবে। স্বামী 2-এর 1, পুত্র 2-এর 1, মানে বোন 2-এর 1, তাহলে হর হলো 2, 2 দ্বারা মাসালা করার পরে স্বামীকে দিতে হবে অর্ধেক, 2-এর অর্ধেক 1, আর বোনকে দিতে হবে অর্ধেক, 2-এর অর্ধেক 1, তাহলে মিলে গেল বরাবর। তাহলে মাসালা 2 দ্বারা করলাম, এখন পাইছিও 2। আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি মনে হয়। দুই নং হালত আসলুসা লিল ইসনাতাইনে, ইসনা লিল ইসনাতাইনে ফাসাইদাতান। যদি আপন বোন বা সহোদর বোন একাধিক থাকে, 2, 3, 4, 5 এভাবে থাকে, তাহলে তারা পাবে 3 ভাগের 2 ভাগ। মাসালা করতে পারেন, যদি কোনো আপনি শুধু উক্তুল লেখেন, উক্তিলিয়া বা না লেখেন, অথবা উক্তি সাক্ষীকে না লেখেন, সেটাও কি বোঝা যাবে, আপন বোন বোঝা যাবে। এখানে মৃত ব্যক্তিকে যে সহজ হিসাব, সকল সম্পর্ক মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত, সকল সম্পর্ক মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত। এখানে বোন মারা গেছে মানে কি, মৃত ব্যক্তির আরেক বোন মারা গেছে, যেহেতু এখানে স্বামী জীবিত আছে, তাহলে নিচু মহিলা মারা গেছে, তাহলে এই স্বামীর স্ত্রী আর এই বোনের বোন মারা গেছে, এই হলো সহজ হিসাব। কেমন, তাহলে এখানে বোন 2 জন আছে, 2। আর কাকে দিব, এখনো স্বামীকে দিতে পারেন, অথবা এখানে চাচা দিতে পারেন, চাচা দিলে ঝামেলা নাই। তাহলে আমরা জানি নির্ধারিত অংশ যদি কোনো একটি হয়, এখানে 3 ভাগের 2, যেহেতু বোন 2 জন আছে, 3 ভাগের 2, চাচা হলো আসাবা, চাচার অংশ পরে। এখন একটি অংশ হলে তার হর দিয়ে মাসালা, হর হলো 3, তাহলে বোনের পাচ্ছে 2, 3কে 3 ভাগ করার পরে 2 ভাগ হলো 2, আর হাতে আছে 1, 1 আসা হয়ে যাচ্ছে, সাথে হয়ে যাচ্ছে, তাহলে 2-এর 1-এ 3, তাহলে মাসালা মিলে গেল। আচ্ছা, এরপরে আসেন 3 নং হালত, মাল মাল আখিল ইয়াবুম আসাবাতান, মাল আখিল আবিন ও উম্মিন আসাবা। উপরের 2 হালতের মধ্যে এই বোনের সাথে আর বা তাদের ভাই নেই, এখনো ভাই নেই, এখনো ভাই নেই, কিন্তু 3 নং হালতে যাইয়া বোনের সাথে তার আপন ভাই আছে, বোনের সাথে তার আপন ভাই আছে। এই কারণে এখন এই বোন আর নির্ধারিত অংশ পাবে না, বোন এখন আসাবা হয়ে যাবে, ভাইও আসাবা বোনও আসাবা। মাসালা করেন, এই আখুন ভাই,
উক্তুন বোন। এখন বোন নির্ধারিত অংশের মালিক ছিল, কিন্তু এখন আসাবা হয়ে গেল বাইয়ের কারণে। এখন বাইও আসাবা বোনও আসাবা। এখন যদি কোনো আসাবা হয়, আমার মাসালা বের করার নিয়ম মধ্যে দেখছি, যে কোনো উভয়জন আসাবা হয়, তখন কি করতে হয়? তখন বাইকে দুই ধরে, বোনকে এক মাথা, বোন এক মাথা, বাই দুই মাথা ধরে মাসালা করতে হয়। এখন মাসালা করেন, বাই দুই বোন এক, তিন, তিন তিন মাথা হলো, তিন দ্বারা মাসালা করো, বাইকে দুই মাথা দিব, দুই অংশ, আর বোনকে এক অংশ, দুই এর একে তিন, তাহলে মাসালা এটাও মিলে গেল। আচ্ছা, এরপরে আমরা আসি আরেকটা হালত, সেটা হলো আহ মাল বানাতি আর বানাতি ইবনে আসাবাতান, আও বানাতি ইবনে আসাবা। মানে মৃত ব্যক্তির কন্যা বা পুত্র কন্যা থাকলে বোন আসাবা হয়ে যায়। উপরে তিনটি হালতে কন্যা বা পুত্র কন্যা নাই, উপরে তিনটি হালতে কন্যা বা পুত্র কন্যা নাই। উপরে তিন দুই এক, এই তিনটা হালতের মধ্যে কন্যাও নাই, পুত্র কন্যা নাই। 4 নং হালতে কন্যা আছে অথবা পুত্র কন্যা আছে, তখন আসাবা হয়ে যায়। আসাবা হলে কিভাবে হবে? আসাবা হলে আপনাদেরকে দেখাইতেছি। ওই আপনারা আসাবার বিষয়টা তো এখনো ক্লিয়ার আসে নাই। আসাবার একটা একটা ক্লাস আছে, একদিনের ক্লাস। এজন্য আপনারা আস্তাবার অংশটুকু যদি কম বোঝেন, তারপরও টেনশনের কিছু নাই। আস্তাবার একদিনের ক্লাস আছে, তো ওখানে সব বিস্তারিত আসবে। এখন আপাতত একটু খেয়াল করেন, হালতের সাইডটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে বোন একজন আছে, বোন একজন, দুজন অসুবিধা নাই, সাথে কন্যা আছে। যে কোনো কন্যা বা পুত্র কন্যা থাকে, তাহলে বোন আছে বা হয়, কন্যা নির্ধারিত অংশের মালিক হয়। এখন কন্যা একজন থাকলে আমরা জানি কন্যার হালতে গেছে, কন্যা একজন থাকলে দুই ভাগের এক ভাগ হয়, নিশ্চয় হয়। আর বোন হলো আসাবা, তাহলে কন্যা দুই এর এক, তো দুই দ্বারা মাসালা, যেহেতু একটি অংশের মালিক, হর দ্বারা মাসালা, তো দুই দ্বারা মাসালা করার পরে কন্যাকে আমরা এক দিয়ে দিব, হাতে রয়েছে এক, আসাবে এসে বোন এক হয়ে গেছে, তাহলে এক এক দুই মাসালা মিলে গেছে। একবার প্রশ্ন করছিলেন, ওই যে 3 নং হালটা আর বোঝানোর জন্য একদম সহজ। আকুন উখতুন, এখানে বোন নির্ধারিত অংশের মালিক না, বাইয়ের কারণে। বাই থাকলে বোন আসব হয়ে যায়। এখানে যেরকম কন্যা থাকলে বোন আসব হয়, এখানেও একই অবস্থা, বাই থাকলে বোন, বাই থাকলে বোন আসব হয়। কারণ এখানে উভয়জন একই শ্রেণীর, এজন্য বাইকে দুই মাথা, বোনকে এক মাথা, লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন হিসেবে আমরা মাসালা করব। তাহলে বাই দুই বোন এক, তিন হইলো। এই তিন দ্বারা মাসালা করার পরে বাইকে দুই অংশ দিব, আর কন্যাকে এক অংশ দিব, তাহলে আমাদের এটা মিলে গেল। এরপরে 4 নং হালত, 5 নং হালত যেটা, 5 নং হালত হলো মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র, অথবা পিতা, অথবা দাদা। খেয়াল করবেন, মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্র পুত্র, অথবা নিম্ন স্তরে কোনো পুত্র, অথবা পিতা অথবা দাদা থাকলে এই বঞ্চিত হয়ে যায়। মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র, নিম্ন স্তরের, মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র অথবা নিম্ন স্তরে কোনো পুত্র বিদ্যমান থাকলে, আহ, 2 নম্বরে যে যদি স্বামী থাকে তাহলে কেমন হবে? আচ্ছা, মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র অথবা নিম্ন স্তরে কোনো পুত্র বিদ্যমান থাকলে
অথবা ফিতা, অথবা দাদা থাকলে বোন বঞ্চিত হয়ে যাবে। এটা হলো একদম সহজ বিষয়। এই হালতের এবারত গুলা তো আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা আর লিখলাম না। 5 নম্বরটা, মৃত ব্যক্তির পুত্র পুত্রের পুত্র ফিতা দাদা থাকলে বঞ্চিত হয়ে যায়। দেখেন পুত্র আছে আর বোন আছে, উত্তম আছে, তাহলে কি হলো? বোন পুত্রের কারণে বঞ্চিত, মিমতে মাহরুম, বঞ্চিত হয়ে গেল। পুত্র জীবিত আছে, একজন মাত্র আছে ওয়ারিস, এক দ্বারা মাসালা, সমুদয় সম্পত্তি সে নিজেই পেয়ে যাবে একাই। তাহলে মাসালা এখানে হয়ে গেল। আচ্ছা, এখানে 2 নং মাসালা একজন বলছিলেন 2 নং হালতে এখানে যদি কোনো স্বামী থাকে তাহলে মাসালা কিভাবে হবে? একদম সহজ হিসাব, স্বামী তো 2-এর 1 পায়, আর বোন তো একাধিক, তাহলে বোন পাচ্ছে 3/2 ভাগ, 3/2 আর 2-এর 1, 2-এর 1-এর হর হচ্ছে 2, 3/2-এর হর হচ্ছে 3, 3 আর 2-এর লসাগু হয় 6, 6 দ্বারা মাসালা করার পরে বোন পাবে 4, আর স্বামী পাবে 3 অর্ধেক, তাহলে 4 আর 3 7 হচ্ছে। দেখো বলা আউল অংশ বেড়ে অংশ বাড়ে নাই, আহ, অংশ কমে গেছে আর কি। এটা আউলের মাসালা, এটা আমরা বিস্তারিত সামনে ক্লাসে পাবো একদিন, এভাবে হবে আর কি। আচ্ছা, আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, যে কারো কোনো প্রশ্ন থাকলে এই হালতে। জি বলেন, কারো কোনো কথা আছে কিনা এই জি, এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে যে ছেলে থাকলে বোন পাবে না, এটার কারণটা কি জানলে ভালো হইতো আর কি। কি কারণে মাহরুম হবে? ছেলে থাকলে ছেলে তো অগ্রাধিকার নাকি? জি, কিন্তু ছেলে তো আসাবা, তার তো কোনো সবাই কথা না বলি। একটা নির্দিষ্ট অর্থ। না, ছেলে থাকলে বউ বাড়ানো হবে, এটা তো আর যৌক্তিক কথা না, এটা হলো কোরআন হাদিসের বিবরণ, বুঝছেন নি? জি জি কোরআন হাদিসে যেভাবে আছে এভাবে আমরা কিতাবে আসছে, সবগুলো তো আর যুক্তি দিয়ে আসবে না, কথা বুঝছেন নি? জি। এই আর তাছাড়া কি, যাচ্ছে উস্তাজ বুঝছে? জি। তাছাড়া উস্তাজ বোনের চেয়েও তো ছেলে কাছে, বোন তো দূরে। ছেলে তো ডাইরেক্ট নিচ থেকে আসছে, আর বোন আসছে, যেটা আসছে এটা হচ্ছে কি মানে এই যে মানে ফরাউল আসল, আর যেটা সন্তানের নিচ থেকে এটা হচ্ছে আসলুল আসল। এটা তো জুজ এক ডাইরেক্ট মানে জি জি জুজুল জি, মাইনে কেমন? জুজ জুজ, জি জি জি। আর বোন হয়েছে জুজু আবিহি, পিটার জুজ। হ্যাঁ, এটা জি 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 সিরিয়াল, হ্যাঁ। জি। আচ্ছা, আর কারো কথা আছে? এখানে সবচেয়ে বড় কথা হইলো এখানে জি ছেলেটা ওস্তাদ জি। একবারে ওয়াসিতা ছাড়াই একবারে ডাইরেক্ট, এই কারণে সম্পত্তি পেয়ে যেতেছে। ঠিক আছে তো? গতকালকে একটা মাসালা নিয়ে জিজ্ঞাসা ছিল, কোনটা? এই বানাতুল ইবনির ক্ষেত্রে ওখানে যে বলা হয়েছে যে মানে নাতি আর কি, নাতনি, নাতনির আপন ভাই নাই কিন্তু চাচাতো ভাই আছে, তো সেক্ষেত্রে কি পাবে? নাতনির আপন ভাই না চাচাতো ভাই আছে, হ্যাঁ, ওই আসাবা হিসেবে পাবে। যদি ইয়ার দাদা বা পিতা এরা না থাকে, বা ছেলে ছেলে না থাকে, ভাই ভাই না থাকে, আচ্ছা ওস্তাদ জি। এখানে আসাবার ভাগ আছে। আসাবার 4টা প্রকার আছে পুরুষদের মধ্যে। অগ্রাধিকার পায় জুজুল মাইয়িত, এরপরে আসলুল মাইয়িত, এরপরে জুজু আবিহি, এরপরে জুজু জাদ্দিহি, হ্যাঁ, এভাবে সিরিয়াল আছে। আচ্ছা, আর কোনো কথা? জি ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি। মৃত ব্যক্তির কোনো সম্পদ নাই, কোনো সম্পদ নাই, কিন্তু স্ত্রীর সম্পদ আছে, সেক্ষেত্রে বন্টন কিভাবে হবে? এখানে ওয়ারিস কে কে? ওয়ারিস কন্যা সন্তান আর পুত্র সন্তান 2 জন। এ- 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 এখন আলোচনা করলাম বোনের হালত, তো বোনের হালত নিয়ে না কথা বলবেন। আমি আপনাদের সুযোগ দিছি, এই যে 5টা হালত বললাম, এখানে কোনো বুঝার কিছু আছে? বাইরে প্রশ্ন করলে তো হলো না। জি জি। জি উস্তাদ জি, বুঝে আসছে। এই কথা বুঝতে এগুলা পারছেন নি?
না, ওস্তাদ প্রশ্ন জি আমাদের করলে এই সারা রাত প্রশ্ন করা যায়, জি 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 কিন্তু আমাদের আলোচনার বিষয় কি সেটা তো দেখতে হবে নাকি? জি জি ওস্তাদ জি জি বুঝে হুজুর, আসছি, সামনের কথাতে গেলে একটু ভালো আমার হয়। কথা বুঝতে পারছেন না আপনারা? জি 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 ইনশাল্লাহ। তাহলে সামনে যাবো নাকি না, এখানে কোনো বোঝার কিছু বাকি আছে? জি না, আর বুঝার বাকি নেই। সামনে দেখতে পারবেন, আমরা খুব ভালো করে বুঝছি আলহামদুলিল্লাহ। সামনে চলেন, সামনে চলেন। আচ্ছা ঠিক আছে। সামনে গেলে ভালো হয়। ওস্তাদ জি আসলে বোর্ড ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে না এখন, কি আমার নেটের প্রবলেম। বোর্ড ক্লিয়ার দেখা যায় না? সামনে গিয়ে গেলে ভালো হয় উস্তাদ জি। বোর্ড কি ক্লিয়ার দেখা যায় না নাকি? আলহামদুলিল্লাহ। জি দেখা যায়। কিছু ঝাপসা জি, আছে, কিছু ঝাপসা দেখা যাচ্ছে আর কি, অস্পষ্ট পুরো আছে। ক্লিয়ার দেখা যাচ্ছে বোর্ডে না। লেখা কিছু কিছু ক্লিয়ার ঝাপসা দেখা যাচ্ছে দেখা না? যাইতেছে। কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। সমস্যা দেখা নাকি? ভালোই ঝাপসা দেখা যায় হযরত। হয়তো যে হয়তো বা আপনার নেটের প্রবলেমের কারণে সবার কাছে একটু ঝাপসা দেখা যাইতেছে। ক্যামেরায় কোনো সমস্যা হতে পারে। উস্তাদ জি সামনে গেলে ভালো হয়। ঝাপসা দেখা যাচ্ছে। জায়গাটা কিন্তু আমরা ক্লিয়ার আসতে পারি। এখনো ক্লিয়ার হয় নাই, এখন ঝাপসা আরো বেশি হয়েছে ওস্তাদ জি, এখন ঝাপসা আরো বেশি হয়েছে, মানে অনেক আটকে আটকে আসতেছে আর কি, আগের চেয়ে ঝাপসা ঝাপসা হচ্ছে। আরো বাড়ছে। আচ্ছা একটু অপেক্ষা করুন। জি জি যে আমরা না হাসি কেউ। এখানে হাসাহাসির কি আছে বলেন দেখি? জি না, জি না। বিনা ওস্তাদ জি, হাসাহাসি আপনার কারণে করে নাই, আমি একটা মেসেজ করছিলাম ওই আচ্ছা ঠিক আছে। এখন আসতেছে বৈমাত্রীয় বোন। একটু আগে গেছে সহোদরা বোন, এখন হলো বৈমাত্রীয় বোন। বৈমাত্রীয় বোন হলো মা ভিন্ন পিতা এক। পিতা দুই বিবাহ করছিল, দুই স্ত্রী আছে, দুই স্ত্রীর ঘরে দুই সন্তান। এক সন্তান মারা গেলে আরেক সন্তান সম্পত্তির মালিক হবে। এরা হলো বৈমাত্রীয় ভাই বোন সম্পর্কিত। এদের অংশ নিয়ে আলোচনা হচ্ছে। তো বৈমাত্রীয় বোন একজন থাকলে দুই ভাগের এক ভাগ পাবে, তবে শর্ত হলো আপন বোন বা সহোদর বোন থাকতে পারবে না। আর নিসফুল ওয়াহিদা একজন থাকলে দুই ভাগের এক ভাগ পাবে, তবে শর্ত হলো আপন বোন বা সহোদর বোন বিদ্যমান থাকতে পারবে না। আমরা মাসালা করি। উক্তুলিয়া আছে একজন, আর সাথে আমরা চাষা দিতে পারি, তাহলে মাসালার সহজে সমাধান হয়ে যায় আর কি। এখন যেহেতু একজন আছে আর চাষা সবসময় আসাবা, তো বৈমাত্রী বোন একজন থাকলে দুই ভাগের এক ভাগ পাবে, যে জন্য দুই দ্বারা মাসালা হর হলো দুই, আর বোনকে এক দিলাম আর আসাবা হিসেবে বাকি থাকে এক, তাহলে দুই মিলে গেছে। 2 নং হালত
الثلثان للاثنتين فصاعدا. লেখা কি এখন কিছু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, শুক্রিয়া। আমার মনে হয় ক্যামেরা একটু ঝাপসা ছিল। ঠিক আছে, জি, শুক্রিয়া শুক্রিয়া, ধন্যবাদ পরামর্শের জন্য, শুক্রিয়া। দেখেন, বইমের ত্রিভুবন দুইজন বা তার চেয়ে বেশি হলে সলিউশন পাবে, 3/2 পাবে। তো আমরা দুইজন দিই, আখওয়াত লিআব দুইজন দিলাম, আর সাথে আমরা স্বামীকে দিতে পারি, 10 জন স্বামী। তো আমরা জানি মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্বামী 2/1 হয়, 2/1। আর বইমের ত্রিভুবন একাধিক থাকলে 3/2। তাহলে 2 আর 3 হলো হর, 2 আর 3 এর লসাগু হয় 6, মাসালা 6 দিয়ে হবে। 6 দিয়ে হওয়ার পরে যেহেতু তারা 3/2, 6 কে 3 ভাগ করার পরে 1/2 হয়, আর 2 হয় 4, তাহলে তারা 4 পাবে। আর স্বামী পাবে অর্ধেক, 6 এর অর্ধেক 3, তাহলে 4 এর 3 হলো 7। এটাকে হলে আউল বলা হয়। আউল আর মুখে মনে রাখেন, আউলের একটা ক্লাস আলাদা আছে, আমরা এটা সামনে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দুইটা হালত গেল, এখানে মোট হালত হলো 7টা। 3 নং হালত হলো আসুদুস। আসুদুস মাল উক্তিলি আব ওম, লিআবিন ও উম্মিন। সহোদর বোন এই 2 হালতে নাই। 3 নং হালতে সহোদর বোন একজন আছে, তখন এই বৈমিত্রীয় বোন পাবে 6/1। 6/1। দেখেন, এবারে এই হালত গুলা, বৈমিত্রীয় হালত গুলার লেখার ভাষা এবং কাওয়ায়েদ পুত্র কন্যার হালত সাথে মিলে যায় অনেকটা। আর আখওয়াত আর উক্তলিয়াব একজন, আর একজন। তাহলে আমরা কি করব, মাসালা করব। বোন একজন আছে তো 2/1, আর বৈমাত্রীয় বোন আছে একজন, 6/1। এটাকে বলা হয় তাকমিলাতাল লিসুলুসাইন, 3-এর 2 অংশে পুরা করার জন্য, 3-এর 2 অংশকে পুরা করার জন্য। তাহলে 2 আর 6 লসাগু করলে 6 হয়। আমরা মাসালা করব 6 দিয়ে, করার পরে এই উক্তলিয়াব
বৈমিত্রী বোন হয় 6 1 আর সহোদরা বোন হবে অর্ধেক, 6 অর্ধেক 3 হলো 4, আরো বাকি থাকে। আমরা এখানে চাচাকে দিতে পারি, চাচা বাকি 2 হয়ে গেল, তাহলে মাসালা মিলে গেছে। তাহলে 3 এ 2 5, 5 আর 1 6। উক্ত লিয়াব মানে বৈমিত্রী বোন সুদুস পাইলো আর উক্ত পাইলো 2/1 তাহলে 2 এর 1 আর 6 এর 1 ভালো মাসালা 6 দ্বারা। সহোদরা বোনকে দিলাম 3 অর্ধেক আর বৈমিত্রী বোন সুদুস পাবে 6 এর 1/1 দিলাম, আরো 2 বাকি থাকে। চাচাকে উপস্থিত করে চাচাকে আমরা কি দিয়ে দিলাম, চাচাকে 2 দিলাম, বাকি অংশ তাহলে মিলে গেছে। এরপরে হালত হলো যদি সহোদরা বোন 2 জন বা তার চেয়ে বেশি থাকে, তখন এই বৈমিত্রী বোন বঞ্চিত হবে। লা ইয়ারিস না। মাল উক্তাইনে লি আবিন ও উম্মিন, মানে 4 নম্বর হালত হলো সহোদরা বোন যদি 2 জন থাকে কমপক্ষে, তখন বৈমিত্রীয় বোন কিছুই পাবে না। কারণ হলো বৈমিত্রীয় বোন তো পাচ্ছে না, সহোদরা বোন নিজে অর্ধেক 3/2 পেয়ে গেল। মহিলারা সর্বোচ্চ সম্পত্তি 3/2 পায়, এর বেশি তারা পায় না। আচ্ছা, এই কারণে এটা তারা পাবে না। এখন এরকম একটা মাসালা করেন, এখন এখানে কে মারা গেছে, ওই যে বৈমিত্রী বোন মারা গেছে, আরেক বৈমিত্রী বোন জীবিত আছে। একজন বৈমিত্রী বোন মারা গেছে, আরেকজন বৈমিত্রী বোন জীবিত আছে, আর সহোদরা বোন 2 জন জীবিত আছে, আখওয়াত 2 জন। তাহলে এখানে কে মারা গেছে, একজন বোন মারা গেছে, মনে করেন আয়েশা মারা গেছে। আয়েশা হলো এই বৈমিত্রীয় বোনের বৈমিত্রীয় বোন, এ বোন এক সংসারের, মৃত ব্যক্তি আরেক সংসারের। তবে যে সংসারের বোন মারা গেছে, এই সংসারের আপন বোন হলো এরা, এরা 2 জন আছে, তো এই বাদ হয়ে যাবে। মাসালা করবে আমরা 2 দিয়া 3 দ্বারা সুলুসান, এরা একাধিকার কারণে এ বাদ মিমতে মাহরুম, এরা পাচ্ছে 2 সুলুসান, আর তো 1 বাকি থাকে। চাচাকে দেন, চাচাকে 1 দিয়ে দিন, তাহলে মাসালা মিলে গেছে। তাহলে 60টা গেল। এখানে 4টা, আর বাকি যে 3টা আছে, এই বাকি 3টা সহোদরা বোনের যে 5টা হালত গেছে, সহোদরা বোনের শেষ 3টার লগে মিলে যায়। সহোদরা বোনের হালত সেখানে গেছে, মৃত ব্যক্তির কন্যা বা পুত্রের কন্যার সাথে সহোদরা বোন আসাবা হয়। এখানে একই অবস্থা, মৃত ব্যক্তির কন্যা বা পুত্রের কন্যার সাথে বৈমিত্রী বোন আসাবা হন। সেখানে কি গেছে আরেকটা, সেখানে গেছে সহোদর ভাইয়ের সাথে সহোদরা বোন বঞ্চিত, সহোদরা ভাইয়ের সাথে সহোদরা ভাইয়ের সাথে সহোদরা বোন, সহোদর ভাইয়ের সাথে সহোদরা বোন আসাবা হয়। এখানে কি হবে, বৈমিত্রীয় ভাইয়ের সাথে বৈমিত্রী বোন আসাবা হবে। এই 2টা। আরেকটা গেল মৃত ব্যক্তির পুত্র, পুত্রের পুত্র অথবা পিতা অথবা দাদা থাকলে বৈমিত্রী বোন বঞ্চিত হবে। আচ্ছা, তাহলে আমি উদাহরণের মাধ্যমে চলে যাই। হালতের এবার হচ্ছে আপনারা আছে, আপনাদের কাছে আছে, আমরা দেখলে হবে, কথাগুলো আগের মতোই। তাহলে পুত্রের কন্যা বা পুত্রের কন্যার সাথে বৈমিত্রী বোন আসাবা হবে। মনে করেন বিন্তুন আছে, আর উক্তে আব আছে। বৈমিত্রী বোন
কন্যার সাথে আসাবা হচ্ছে। এখন এই বোন আসাবা, এই কন্যা জমির পুরুষ, একজন আছে তো অর্ধেক হয়, নেসফু হয়, দুই দ্বারা মাসালা করার পরে একে এক দিয়ে দিব, আর হাতে আছে এক, আসাবা এসে বসে এক হয়ে গেল। এটা হলো একটা হালত। আরেকটা হালত হলো বৈমাত্রীয় বোনের সাথে, এখানে কে মারা গেছে, এখানে এই বৈমাত্রীয় বোনের একজন বৈমাত্রীয় ভাই মারা যেতে পারে, অথবা বৈমাত্রীয় বোন মারা যেতে পারে। আর এই কন্যার মা অথবা বাপ, পিতা, এই আর কি। এখন নাম দেন। সৎ বোন বলতে কোনো কথা নাই, হয় বৈমাত্রীয় নয়, বৈপিত্রীয় নয়, আপন। সৎ ভাই বলতে কোনো কথা নাই, বৈমাত্রীয় অথবা বৈপিত্রীয় নয়, আপন। বৈমাত্রীয় হলো যাদের মা ভিন্ন, পিতা একজন, এক পিতার দুই সংসার। তো দুই সংসারের সন্তানদের পরিচয় হলো বৈমাত্রীয় ভাই বোন তারা। আর বৈপিত্রীয় হলো এক স্বামী দুই দুই স্ত্রীর স্ত্রী স্ত্রী একজন, স্বামী দুইজন, মানে দুইবার তার বিবাহ, দুই জায়গায় বিবাহ হয়েছিল। এই দুই স্ত্রীর সন্তানরা হলো বৈপিত্রীয় সম্পর্ক। আচ্ছা, আমরা এখানে কি লিখবো এখন? উক্তি লিয়াব এর সাথে আখুল লিয়াব দিব। আমাদের কথা ছিল বোন ভাইয়ের সাথে আসবা হয়ে যায়, এলো বৈমাত্রীয় ভাই, এলো বৈমাত্রীয় বোন, ভাই বোনের সাথে আসবা হয়ে যায়। এখানে নির্ধারিত অংশের মালিক কেউ নাই। এখন ভাইকে ধর্ম দুই, বোনকে ধর্ম এক, দুই এর আগে তিন, তিন দ্বারা মাসালা করার পরে এখন আমরা বোনকে এক দিব আর ভাইকে দুই দিব, তাহলে মাসালা কমপ্লিট মিলে গেছে। এটা আগের হালতের সাথে পুরো মিলে গেছে। এরপরে আসেন মৃত ব্যক্তির পুত্র, পুত্র পুত্র অথবা পিতা অথবা দাদা থাকলে বোন বঞ্চিত হয়ে যাবে। মনে করেন আগুন আছে আর উক্তি লিয়াব আছে, তাহলে পিতা থাকলে বোন বা বঞ্চিত। আর শুধু পিতা আছে, আমরা জানি পিতার হালতের মধ্যে আছে, মৃত ব্যক্তির সন্তান না থাকলে পিতা আসাবা হয়। এখন পিতা আসাবা এক দ্বারা মাসালা, সমুদ্র সম্পত্তি পিতা পেয়ে যাবে, তাহলে মাসালা আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা আসি মায়ের হালত। আহওয়ালুল মায়ের হালত তিনটি। আসুদুসু মাল ওয়ালাদি আও ওয়ালাদি লিবনি ওয়াইন সাফিলা আও মাল ইখওয়াতি আবিল আখাওয়াতি আও মাল ইসনাইন হবে। এখানে আও মাল ইসনাইনি, আও মাল ইসনাইনি ফাসায়দান। এটা লম্বা কথা তো। আর সুদুসু মাল ওয়ালাদি আও ওয়ালাদি লিবনি ওয়াইন সাফিলা আও মাল ইসনাইনি ফাসায়দান মিনাল ইখওয়াতি আবিল আখওয়াতি মিন আইয়ি জিহাতিন কানা, মিন আইয়ি জিহাতিন কানা। আমি এবার একটা অর্থ বলতেছি। আর সুদুসু 6 ভাগের 1 ভাগ পাবে মা, মাল ওয়ালাদি মৃত ব্যক্তির সন্তান থাকলে, মানে ছেলে হোক বা মেয়ে হোক একজন কমপক্ষে, আও ওয়ালাদি লিবনি অথবা পুত্রের ছেলে মেয়ে থাকলে,
ওয়াইন সাফিল নিম্ন স্তরের হোক অসুবিধা নাই। আও মাল ইসনাইনে ফাসায়দান, অথবা কমপক্ষে দুইজন বা তার চেয়ে বেশি, অথবা কমপক্ষে দুইজন তার চেয়ে বেশি ভাই অথবা বোন থাকলে, মিন আইয়ে জিহাতিন কানা, তারা যে কোনো স্তর থেকে হোক না কেন, তারা যে কোনো স্তর থেকে হোক না কেন, যে কোনো দিক থেকে হোক না কেন, যদি ভাই বা বোন বা ভাই বোন কমপক্ষে দুইজন থাকে, মা 6/1 পাবে। এখানে খেয়াল করেন, যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকে একজন থাকলে যথেষ্ট, আর যদি কোনো ছেলে মেয়ে নাই ভাই বোন আছে, তাহলে কমপক্ষে দুইজন থাকতে হবে। তো ভাই বোন কিভাবে? হয়তো ভাই দুইজন, অথবা বোন দুইজন, অথবা ভাই একজন বোন একজন। এবারে এরা সহোদর না বৈমিত্রীয় না বৈপিত্রীয় এটা দেখার বিষয় না, তারা দুইজন আছে কিনা, ভাই হোক বোন হোক অথবা ভাই বোন মিলে হোক, যদি এরকম হয় তাহলে মৃত ব্যক্তির মা 6/1 পাবে। মৃত ব্যক্তির মা 6/1 পাবে। যেমন উদাহরণ, উম্মুন সাথে ইবনুন দেন, মৃত ব্যক্তি, আমাদের কথা ছিল মৃত ব্যক্তির সন্তান থাকতে হবে, অথবা পুত্রের সন্তান থাকতে হবে, অথবা যে কোনো দিক থেকে দুইজন ভাই বোন কমপক্ষে থাকতে হবে। এখানে পুত্র আছে, এর জন্য মা পাবে 6/1। পুত্র আসাবা 6/1, তো হর হলো 6, 6 দ্বারা মাসালা করার পরে মাকে দিব 1, 6/1, আর হাতে আছে 5, এই পুত্র এই 5 পেয়ে যাবে আসাবা হিসেবে। তাহলে 6 যোগ 5 যোগ 1 6, তাহলে মাসালা 6 বরাবর মিলে গেল। এরপরে আসেন 2 নং হালত। 2 নং হালত হলো সুলুসুল কুল। ইন্দা আদমি আউলাইল মাজকুরিন, সুলুসুল কুল ইন্দা আদমি আউলাইল মাজকুরিন, উল্লিখিত ব্যক্তিরা না থাকলে মা সমুদয় সম্পত্তির 3/1 পাবে। উল্লিখিত ব্যক্তিরা না থাকলে মা সমুদয় সম্পত্তির 3/1 পাবে। উল্লিখিত ব্যক্তি বলতে কি, ওই এখানে আমরা যা বললাম আর কি, মৃত ব্যক্তির সন্তান অথবা পুত্রের সন্তান অথবা নিম্ন স্তরের কোন সন্তান, অথবা দুইজন ভাই বোন থাকলে এক হিসাব, আর এরা যদি কোনো না থাকে তখন হলো আরেক হিসাব। থাকলে 6/1, না থাকলে 3/1। মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান, অথবা দুইজন ভাই বোন না থাকলে একজন ভাই আছে অথবা একজন বোন আছে, কোনো লাভ নাই, ভাই বোনের দিক থেকে দুইজন আর সন্তানের দিক থেকে একজন থাকতে হবে, অথবা আর কি না থাকলে 3/1। এখন দেখেন আমরা মশলা করি, মা আছে আর মনে করেন একজন ভাই আছে, ভাই দুইজন থাকতে হবে। এখন বা ভাই বোন দুজন থাকতে হবে, মানে আছে একজন, এজন্য কি করতে হবে, কোন শর্ত পূরণ হয় নাই। তাহলে আমরা মাসালা করব 3 দ্বারা, ভাই হলো আসাবা, মা পাবে 3/1, 3 দ্বারা মাসালা করার পরে মাকে আমরা 1 দিব, আর আসাবা এসে ভাই 2 পেয়ে যাবে, 2 এর আগে 3, 3 মিলে গেল। আচ্ছা, 3 নং হালত হলো, মা পাবে সুলুস মা বাকি বাদা ফরদি হাদিস জাওজাইন। এই এবারত গুলো আপনাদের কি যে পিডিএফ দিছে ওখানে আছে, ওখানে সব পাবেন, স্পষ্ট কম্পোজ করা আছে। তো যেহেতু বোর্ডে লিখতে হয় জন্য মুছে ফেলতেছি আর কি। 3 নং হালত, সুলুসুল বাকি ইনদা আদমি হাউলাইল মাজকুরিন। সুলুস মা বাকিয়া, সুলুস মা বাকিয়া বাদা ফরদি হাদিস জাওজাইন।
এর অর্থ হলো বাকি সম্পত্তির 3/1 পাবে স্বামী স্ত্রীর একজনকে দেওয়ার পরে। স্বামী অথবা স্ত্রীর একজনকে দেওয়ার পরে বাকি সম্পত্তি যা আছে তার 3/1 স্বামী পাবে, ইয়া পাবে, মা পাবে। এই 3 নং হালতের উদাহরণ মাত্র দুইটা। 3 নং হালতের উদাহরণ মাত্র দুইটা, অন্য কোনো উদাহরণ নাই। উদাহরণগুলো কি কি? 1 নম্বর মাসালা, স্বামী আছে আর মৃত ব্যক্তির পিতামাতা আছে। 2 নং মাসালা, স্ত্রী আছে আর পিতামাতা আছে। এই দুইটা উদাহরণ শুধু এই হালতের সাথে প্রযোজ্য, আর কোন উদাহরণ এই হালতের সাথে আসবে না। আমি আবার বলছি, এই হালতের সাথে দুইটা উদাহরণ আছে, আর কোন উদাহরণ নাই। একটা উদাহরণ হলো মৃত ব্যক্তির পিতামাতা আছে, মৃত ব্যক্তির স্বামী আছে। 2 নং উদাহরণ, মৃত ব্যক্তির পিতামাতা আছে, মৃত ব্যক্তির স্ত্রী আছে। এই দুই উদাহরণের সাথে এটা মিলবে, অন্য উদাহরণের সাথে এটা আসবে না। আর উদাহরণ দিলে বুঝবেন। আবুন, উম্মুন, জাওজাতুন। এখন পিতা হলো আসাবা, যেহেতু সন্তান না, পিতা আসাবা। আর মা ভাবে স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পর 3 অংশ। এখন স্ত্রী হলো, যেহেতু সন্তান না, স্ত্রী 4/1। আর মা পাবে 3/1। কেউ কেউ মায়ের অংশ বাদ দিয়ে করে, কেউ কেউ মায়ের অংশ যোগ করে। যোগ করলে করলে কি সুবিধা কি, আর না হয় তাসি করা লাগে, আমরা করি। উত্তর একই হয়, উত্তর সমস্যা হয় না। 3/1। 3-1 আর 4-1। 3-1 আর 4 লসাগু হলো 12। মাসালা 12 দিয়ে হবে। হওয়ার পরে স্ত্রীকে আমরা শুরুতে দিয়ে দিতে হবে। স্ত্রী পাচ্ছে 4/1। তাহলে 12কে 4 ভাগ করলে 1/3 হয়। আর হাতে আছে 9। এখন 9-এর 3-1, 12-র 3-1 না, 9-এর 3-1 দিতে হবে মাকে। 12-র 3-1 দেওয়া যাবে না। তো 9-এর 3-1 3, 3-3-6, আর হাতে রয়েছে 6, পিতা আসার হিসেবে 6 হয়ে যাবে। তাহলে মাসালা এভাবে মিলে গেল। এমন এবারে আরেকটা উদাহরণ দেখেন। আবুন, উম্মুন আর জাওজুন। এখানে এখানে স্বামী 2-1 পাচ্ছে, যেহেতু সন্তান নাই। আর মা 3-1। 2-1 আর 2 আর 3 লসাগু 6 হবে। 6টা লসাগু করার পরে স্বামীকে দিয়ে দেবো 6/3। আর এখন 3 হাতে আছে, 3কে 3 ভাগ করলে 1 ভাগ মা হয়। তাহলে 3 যোগ 1 4, আর হাতে রয়েছে 2, পিতা 2 হবে আসাবা হিসেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কেমন? আচ্ছা, এবার আমরা আসি দাদির হালত। দাদির হালত আলোচনা করলে হালতের পর্ব কমপ্লিট, মানে তাম্মাত বিল খায়ের হয়ে যাবে আর কি, হালতের অংশ। হালতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন হালত ক্লিয়ার থাকে, আপনার ফারায়েদের মধ্যে আপনি আটকিবেন না। হ্যাঁ, আপনার দুর্বলতা থাকবে না। আহওয়ালুল জাদ্দা, দাদির হালত হলো দুইটা। 1 নম্বর হবে দাদি, মানে এখানে দাদি নেই, উভয়টাই শামিল। দাদি নেই, উভয়টাই শামিল। 6-1 হবে, 6 মায়ের দিক থেকে থাক অথবা পিতার দিক থেকে থাক, মানে দাদি হোক বা নানি হোক, দাদি হোক বা নানি হোক, এরা 6-1 পাবে। এরা একাধিক থাকলেও অসুবিধা নাই, মোট 6-1 পাবে, বেশি পাবে না। মনে করেন কোন মাসালা কোন ব্যক্তির দাদিও জীবিত আছে, কোন মাসা যার যিনি শুনতে পাচ্ছেন না, ইনি লগ আউট করে আবার ঢোকেন, অথবা আপনার অডিও চালু করেন, অডিও চালু নেই। আচ্ছা, এখন মনে করেন কোন ব্যক্তির দাদিও জীবিত আছে, নানিও জীবিত আছে, উভয়জন 6-1 পাবে, বেশি পাবে না। একজন হোক বা একাধিক হোক, 6/1 পাবে। দাদা আর কে থাকতে পারে? দাদার সাথে মাকে দিতে পারো না, মাকে দিলে দাদা বঞ্চিত হয়ে যাবে। কেমন?
আমরা এখানে আগুন দিতে কোনো অসুবিধা নাই, ভাই আছে। তাহলে এখানে নির্ধারিত অংশের মালিক শুধু দাদি। 6-1, 6 দ্বারা মাসালা করার পরে দাদিকে 1 দিয়ে দিব, হাতে আছে 5, আশা হিসেবে বাই 5 পেয়ে যাবে। তাহলে মাসালা কমপ্লিট। 2 নং হালত হলো, বাকি হয়ে গেছে না? 2 নং হালত হলো দাদি বঞ্চিত হয়ে যাবে, দাদি বঞ্চিত হয়ে যাবে। এবারে এদেরকে কে বঞ্চিত করবে? মা বঞ্চিত করবে। দাদি হোক বা নানি হোক, দাদি হোক অথবা নানি হোক, তাদেরকে মা বঞ্চিত করবে। আর যদি কোনো ইয়ে থাকে, ফিরের দিক থেকে যারা দাদি আছে তাদেরকে ফিতে বঞ্চিত করবে। মায়ের দিক থেকে নানিকে ফিতে বঞ্চিত করতে পারবে না। মা দাদিকেও পারবে, নানিকেও পারবে। ফিতা দাদিকে বঞ্চিত করতে পারবে, নানিকে বঞ্চিত করতে পারবে না। এই কথাটা বলতেছে 2 নং হালতে। ইয়াসকুতনা কুল্লুহুন্না বিল উম্মি, তারা মানে দাদি হোক বা নানি হোক মায়ের দ্বারা বঞ্চিত হবে। অল আবাবিয়াতু আইদান বিল আবি ও কাযালিকা জিল জাদ্দি। হ্যাঁ, এমনি ভাবে পিতার দিক থেকে দাদিরা পিতার দ্বারা অথবা দাদার দ্বারা বঞ্চিত হবে। আচ্ছা, একটা উদাহরণ দিই। জাদ্দাতুন আর উম্মুন, মা থাকলে এরা বঞ্চিত হয়ে যাবে। তো মা পাবে কত? যেহেতু সন্তান নাই, এরপরে 2 জন ভাই বোন নাই, মা পাবে 3/1। 3 দ্বারা মাসালা, দাদি বঞ্চিত, আর মা পাবে 3/1। আর সাথে চাচাকে দেন বা এখন একটা দিলে হবে, চাচা 2 পেয়ে যাবে বাকি অংশ। কেমন? তাহলে হালতের পর্ব শেষ। মৃত ব্যক্তির নাম সহ বললে ভালো হয়, এটা তো আপনারা কল্পনা করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে বলছি, বারবার বলছি, সকল সম্পর্ক মৃত ব্যক্তির সাথে। এখন মনে করেন এখানে জাদ্দা আছে জীবিত, নিশ্চয় নাতি মারা গেছে। মা আছে, নিশ্চয় এই 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 মহিলার এই মায়ের সন্তান মারা গেছে। চাচা, এই চাচার বাতিজা মারা গেছে অথবা বাতিজি মারা গেছে। কথা বুঝছেন নি? আপনার একটা কল্পনা করলে হয়ে গেল। এমন না যে এটা অনেক কঠিন যে নাম সব বলা দরকার। যেমন এখানে মনে করেন দাদি আর ভাই, এখানে কে আছে? নাতি জীবিত আছে। মাইয়েত হলো নাতি অথবা নাতিন। আর এই ভাইয়ের বোন অথবা ভাই মারা গেছে, একই হিসাব। মানে মৃত ব্যক্তি একজন হয়, ন্যাসপত তো ভিন্ন, সম্পর্ক তো ভিন্ন হতে পারে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি হুজুর, সালাম আমার আলাইকুম একটা বিষয় ওস্তাদ জি। জানার ছিল যে এই আপনার এখানে সহোদর ভাই বোনের যে বিষয়টা, এটা হইলো মা অন্যখান থেকে একটা বাচ্চা নিয়ে এসে বাবার কাছে বিবাহ বসলো, আবার এই বাবার ছেলেও আছে মেয়েও আছে। তাহলে মা যে অন্যখান থেকে একটা বাচ্চা নিয়ে আসা, ছেলে হোক বা মেয়ে হোক, এখানে বিবাহ বসলো, এই এই সন্তানটা কি আপনার সম্পত্তি পাবে যেখানে এসে বিবাহ এখন বসছে? এখানে এখন এখানে কে মারা গেছে সেটা বলেন। এখানে এখানে তো কেউই মারা যায় নাই। অর্থাৎ আমার প্রশ্নটা জানার ইচ্ছা ছিল যে এখানে সহোদর ভাই বোনের মধ্যে যে মা যে এখানে আইসা ওই যে বাবার কাছে বিবাহ বসলো আর একটা বাচ্চা নিয়ে আইসা, এই বাচ্চা জি, কি এখানে সম্পত্তি পাবে কিনা না, বাবা এখন যদি বংশ? আগে তো আপনি মাইয়ের ধরতে হবে। মাইয়ের কে এখানে? মায়ের যদি কোনো ওই ওই মায়ের স্বামী হয়ে থাকে, ঠিক আছে, জি জি, যদি স্বামী তাহলে হয়ে থাকে? সম্পত্তি পাবে না, কারণ এই স্বামীর সাথে তো এই বাচ্চার কোনো সম্পর্ক নাই। কেমন? সম্পর্ক নাই, জি জি। আচ্ছা, আর যদি আর কোনো যদি মা মারা মাইয়াত না গেছে, হয়ে থাকে তার তাহলে সন্তান পাবে। হবে। হ্যাঁ, আর যদি কোনো ওই যে স্বামীর সাথে বিবাহ হয়েছে পরবর্তীতে, ওই স্বামীর জি, কোনো সন্তান মারা যায়, নাই। কেমন, তাহলে ওই সন্তান থেকে এই সন্তান সম্পত্তি পাবে। তারা হবে বই মাতৃয় বৈমাত্রীয়। বৈপিত্রীয় ভাই বোন তারা। তো জি বৈপিত্রীয় জি। ভাই বোন সম্পত্তি পায়। একজন থাকলে 6-1, একাধিক ওস্তাদ থাকলে জি, 3-1। হ্যাঁ, ওস্তাদ জি, পুত্র সন্তান থাকলে 5। কেমন? ওস্তাদ জি, জি এখানে জি। একটা প্রশ্ন ছিল। ওস্তাদ জি, মৃত কি পুরুষ মহিলা হইলে কি একই সিস্টেম হবে?
সিস্টেম না না আপনি যেটা একই বললো সিস্টেম মাসালা আলাদা একই। আলাদা। হ্যাঁ, লিররিজালি নসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন্নিসাই নসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আসেনি কোরআনে? জি জি। হ্যাঁ, এখানে কোনো বাড়তি কোনো হিসাব নাই, একই রকম হিসাব। ঠিক আছে জি বুঝতে পারছি ওস্তাদ জি। ওস্তাদ জি, বইমাতৃ ও ভাই বোন যেটা, এটার কি ওই মা দুইজন থাকে নাকি? বৈমাত্রীয় হলো মানে মা ভিন্ন, ওই স্বামীর দুইজন স্ত্রী। ওই স্বামীর কজন স্ত্রী? দুইজন স্ত্রী। দুই সংসারে সন্তান আছে, এক সংসারে সন্তান মারা গেলে আরেক সংসারে সন্তানরা সম্পত্তি পাবে, তাদের মধ্যে বৈমাত্রীয় ভাই বোন সম্পর্কিত। কেমন? আমরা তো ওটাকে বলে থাকি যে সব ভাই এটা তো বাপ শরিক ভাই বা বাপ শরিক বোন এরকমও তো বলা যায়, বা মা শরিক বোন। হ্যাঁ, বলা যায় মা শরিক ভাই বোন, বাপ শরিক ভাই বোন, এটা বলা যায়। কেমন? ওস্তাদ জি, জি ওস্তাদ জি, হ্যালো। জি, শুনতেছি, বলেন। ওস্তাদ জি, মা হয়তো মনে করেন অন্য একটা ছেলে বা মেয়ে নিয়ে আসে, বাবার সাথে বিয়ে করতো। বুঝতে যাচ্ছে না। প্রশ্নটা ক্লিয়ার শুনে না, আবার বলেন। সবাই মিউট করে ফেলি আমরা, বাকি সবাই। সবাই মিট করে ফেলেন, একজনের প্রশ্ন করেন, বাকিরা শুনেন। জি ওস্তাদ জি, হ্যালো। হ্যাঁ, শুনতেছি, বলেন। জি মা যে জায়গায় বিয়া বসতেছে ওই জায়গায় মনে করেন ওই দিক দিয়ে কোনো বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু মা যে আগে যেখানে ছিল ওখানকার একটা মেয়ে অথবা ছেলে ছিল, যখন বাবা মারা যাওয়ার পর কি ওই ছেলে মেয়েকে তুমি বা কোনো ভাগ পাবে নাকি এরকম? এখন ওই মহিলা যে আগে সংসারে সন্তান নিয়ে আসলো, এখন এই সন্তানের সাথে মহিলা যে পরবর্তী বিবাহ বসছিল যে পুরুষের সাথে, ওই পুরুষের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে কিনা? সম্পর্ক হলো তার সাথে যদি কোনো মহিলার সন্তান হয় পরবর্তী সংসারে, তার সাথে সম্পর্কিত হবে। কেমন? জি 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 জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। মৃত ব্যক্তির একটা কন্যা সন্তান আছে, পালক পুত্র কোনো সম্পদ পাবে কিনা? আবার বলেন। মৃত্যু ব্যক্তির একটা কন্যা সন্তান আছে, জি এখন এই পালক কথা কিন্তু ক্লিয়ার আসতেছে না, কথা ক্লিয়ার আসতেছে না। ক্লিয়ার বোঝা যায় নাই। মৃত ব্যক্তির একটা সন্তান আছে, হ্যাঁ কথা ক্লিয়ার না। ব্যক্তির একটা কন্যা সন্তান আছে আর একটা পালক পুত্র আছে। হ্যাঁ, পালক পুত্র কোনো সম্পদ পাবে কি? না না, পালক পুত্র সম্পত্তি পায় না, পালক পুত্র সম্পত্তি পায় না, পালক পুত্র সম্পত্তি পাবে। পালক পুত্র পায় না যদি কোনো ওই তারা যারা পাইছে তারে কোনো দলিল করে দেয়, কোনো মিরাজি সম্পত্তি পাবে না। কেমন? ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল, জানার ছিল। জি বলেন। ওস্তাদ জি, মৃত্যু ব্যক্তির দুই স্ত্রী, জি প্রথম স্ত্রীর ঘরে 6 ছেলে এবং 2 মেয়ে আছে। প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় স্ত্রী বেঁচে আছে। এখন এদের মাসলাটা কিরকম হবে? এখানে সম্পত্তি স্ত্রী সম্পত্তি বন্টন হবে নাকি? প্রথম স্ত্রী তো মারা গেছে, দ্বিতীয় স্ত্রী বেঁচে আছে। প্রথম স্ত্রীর ঘরে সন্তান আছে 6 ছেলে 2 মেয়ে, আর দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান নেই। এখন মারা গেছে কি স্বামী মারা গেছে নাকি? তো স্বামী মারা গেছে, প্রথম স্ত্রীও মারা গেছে মনে করেন। আচ্ছা, তাহলে প্রথম স্ত্রীও সম্পত্তি পাবে স্বামী থেকে, আর সন্তান এরা তো স্বামীর সন্তান। কেমন? তাহলে তার ছেলে মেয়ে তো ছেলে মেয়ে সম্পত্তি পাবে, ছেলে ডবল তার অর্ধেক পায় হিসেবে আর কি। আসসালামু আলাইকুম হুজুর। জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল, মানে
প্রশ্নটা হচ্ছে, ধরুন একজন তাহলে দুই বিবাহ করছে, দুই বিবাহ করার পর হ্যাঁ প্রথম স্ত্রী মারা গেছে, ওই স্ত্রীর পরে সম্পত্তিরই না মাসলা বলতেছে না এ বাকিরা কথা বলেন না, কথা তো শোনা যায় না তো। ভাইজান হুজুর, আবার প্রশ্ন করেন, ওই কথা শুনে বাকিরা চুপ থাকে। জি একজন মানুষ ধরুন দুই বিবাহ করছে, জি দুই বিবাহ করার পর তার প্রথম সংসারে সন্তান আছে 3 জন, জি এবং সে মারা যাওয়ার পরে ওই পুরুষটা যখন দ্বিতীয় বিবাহ করছে ওই ঘরেও সন্তান আছে। জি থাকা অবস্থায় ধরুন কিছু জায়গা তার দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেওয়া হয়েছে, এখন ওই জায়গাগুলো যদি বিক্রি করে তাহলে প্রথম সংসারের ছেলেটা কি ওখান থেকে কোনো কিছু পাবে? বাকিরা কথা বললে কেমন হয়? আচ্ছা, আপনি যেটা বলছেন আমি একটু একটু বুঝতে পারছি। যদি কোনো স্ত্রীর নামে দলিল করে দিয়ে যায় তখন তো আর কিছু করার থাকে না। দলিল করে গেলে তো এটা তো আর মেয়ের সম্পত্তি হিসেবে থাকে না, তখন ওই যার নামে দলিল করছে সে মালিক হয়ে যায়। কেমন জি জি এটা হবে আর কি। এখন আবার কে জানে কি করে। আর বাকি জি শুকরিয়া হুজুর। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি ওস্তাদ জি, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি জি, আমার একটা প্রশ্ন ছিল। এই যেমন এক ব্যক্তি 3টা বিয়ে করছে, 3টা বিয়ে করার মধ্যে প্রথম স্ত্রীর পরে সন্তান আছে গা 1 ছেলে, তারা 4 বোন, 4 মেয়ে, 1 ছেলে 4 মেয়ে। দ্বিতীয় বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে ঘরে আছে গা 1 ছেলে 1 মেয়ে। তৃতীয় বিয়ে করছে, এর কোনো সন্তান আদি নেই। অনেক লম্বা কথা, আমার মনে হয় এটা লিখে দিতে পারলে ভালো হতো। ঠিক আছে কিনা? জি জি এটা একটু লিখিত দিন আমাকে। শেষের হালতের ভিতরে দাদা যদি আসে তাহলে কি দাদি নানি উভয় কি বাদ? জি শেষের হালতের ভিতরে দাদা যদি আসে তাহলে কি দাদি আর নানি উভয় কি বাদ হয়ে যাবে? দাদা আসলে দাদি বাদ, নানি বাদ হয় না। মানে ফিটা হোক বা দাদা হোক, তারা দাদিকে বাদ দেয় কিন্তু নানিকে বাদ দিতে পারে না। আর নানা আসলে? তবে কারে পারে? ওই দাদা আবার কাকে পারে না? ইল্লা উম্মাল আব, তার মাকে বাদ, মানে তার স্ত্রীকে বাদ দিতে পারবে না, দিতে পারবে না, তবে দাদির উপর জনকে পারবে। ঠিক আছে নি? আচ্ছা, আপনাদেরকে বুঝতে পারছি এই প্রশ্নগুলা। তো ঠিক আছে, প্রশ্ন করবেন, ঠিক আছে, ভালো কথা। আসলে ক্লিয়ারও বুঝেছেন আর আমারও সময় শেষ হয়ে গেছে। আমি একটা বাড়ির কাজ দিতে চাচ্ছি আপনাদেরকে, করতে পারবেন কিনা? মাত্র 71 জন আছে, বাকিরা কি চলে গেছে না? মানে বিরক্ত বোধ করে চলে গেছে মনে বাকিরা নাকি? আমরা 72 জন আছে, বাকিরা কি মানে চলে গেছে? বলবে কেন দেখি। আচ্ছা, সময় সংক্ষিপ্ত। এই পর্যন্ত হালত হলো কটা? সবার হালত হয়ে গেল 12 জন পুরুষ, সবার হালত আলোচনা হচ্ছে। আপনারা যদি সম্ভব হয় প্রত্যেক হালতের একটি করে উদাহরণ করে আপনারা করতে পারেন। আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে যদি দেন তাহলে মানে ভালো হতো, প্র্যাকটিসটা হতো, বাড়ির কাজটা হয়ে যেত এবং হালত গুলো আয়ত্ত হতো। আপনারা পারবেন কিনা বলেন? ইনশাআল্লাহ। যদি কোনো সবার হালতের একটা দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর এটুকু না পারলেও যতটুকু সম্ভব যতটুকু খোলা করতে পারলে মানে ভালো হবে, আশা করি আপনাদের। আমরা অবস্থা যে আমরা দুইটা করে অর্ধেক করে আমরা এটা মুজাকারা করি, 12টার মধ্যে 6টা করি। হ্যাঁ, তা হতে পারে, তা হতে পারে। প্রথম 6টা করেন একদিন, আয়ত্তটা ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে প্রথম 6টা আমি বলেছি, পিতা দাদা স্বামী স্ত্রী, কেমন? জি জি। আর প্রথম দিকে তো কম, পিতা দাদা স্বামী স্ত্রী আর কন্যা পুত্র 6জন। ঠিক আছে নি? পিতা দাদা স্বামী
হ্যাঁ, বিন আর বিনতে লিভিং, কেমন? বিনস আর ছয় বিনতে ধরনের লিভিং। হালত যেগুলো আছে এগুলো একটা করে উদাহরণ খাতায় লিখে, এটা একটু আপনার লিখে বাংলা দিলে ভালো লেখেন হয়। আরবিতে লেখেন, অসুবিধা নাই। খাতায় লিখে আপনারা গ্রুপে দিবেন, কেমন? যেটা একটু খাতায় টাইপ লিখে করে আমরা দিলে কি ভালো হয়। দিতে পারবো? খাতায় লিখে গ্রুপে সাবমিট করবেন আপনি। জি জি আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। খাতায় লিখে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিবেন, গ্রুপে। আচ্ছা জি তবে জি জি। ভালো হবে কি, একটা খাতায় লিখে টাইমে দিলে গ্রুপে ভালো দিলে হবে, সেটা ভালো নির্দিষ্ট হবে, টাইমে। তাহলে তাকরারও কম হয়ে যাবে। মানে আগামীকাল মাগরিব তো আমরা কটা বাজে পড়ি, 40 দিকে পড়ি, কেমন? বলবো যে খাতায় একটু এই লিখে গ্রুপে দিয়ে দেবেন, 7টা তাহলে থেকে সবাই আমরা 7:15 সেখানে ভিতরে, হতে পারবেন ইনশাআল্লাহ। 7টা থেকে 8টা পর্যন্ত। 7টা থেকে 8টা দিতাম, দেরি হয়ে যাবে তো অনেক। আচ্ছা, 7টা থেকে 7:30, 7টা থেকে 7:30 ভিতরে এগুলো গ্রুপে দিবেন, কেমন? এর পরেও না, এর আগেও না, আগে পরে দিলে অন্যরা নকল করবে, কেমন? জি 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 জি, ঠিক আছে। ঠিক আছে, বাকিদেরকে জানাই দিন, কেমন? জি ইনশাআল্লাহ। তাহলে উদাহরণ সহ দিতে গ্রুপে হবে। একটু লিখে দিন একজনে যে মানে বাড়ির কাজ কি, প্রথম ছয়জন জবিল ফুরুজের হালত গুলার প্রত্যেকটির একটি করে উদাহরণ খাতায় লিখে নাম সহ নিজের নাম লিখে গ্রুপে দেওয়া, আর কি, কেমন? ওস্তাদ জি, সবচেয়ে ভালো হইতো যদি আমাদেরকে এটার একটু বোর্ডের মধ্যে দেখাই দিতেন আমরা কিভাবে লিখবো, একটু বুঝাই দিলে ভালো হইতো। না, এই যে এভাবে আর কি, মনে করেন দাদি হালত দুইটা না, দাদির জি দাদির হালত হালত 2, মানে হালত লিখতে হবে না, শুধু উদাহরণ লিখলে হবে, উপরে জি দিবেন জি দাদি, জি কেমন? জি 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 জি। হলো 3টা, উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, এভাবে হালত লিখতে হবে না, ঠিক আছে? ওস্তাদ জি 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 মানে বোর্ডে যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দিলে তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এভাবে লিখে দিলে হবে। তবে আমরা নতুন আমি করে যে উদাহরণগুলো দিছি, এই উদাহরণ দিলে তো নকল হয়ে যাবে, আপনারা ভিন্ন উদাহরণ দিবেন, ঠিক আছে নি? জি 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 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওই গ্রুপে এখনই লিখে দেন একজনে যে আজকে ওস্তাদ কি ফরজ বাড়ি কাজ, কেমন? হলে তো অনেকে জি জি জি। মাত্র কজন আছে, 62 জন আছে, কেমন? আরো তো অনেকে নাই। উদাহরণ বলতে কি মাসালাটা করে দিতে হবে? উদাহরণ মানে মাসালা করে দেওয়া আর কি, শুধু যেমন আমরা মাসালাটা গ্রুপে অনেকে ছিলাম, চিত্র প্রায় চিত্র 120 রাইখা জনের দিতে মতো হবে আর কি। আজকে গ্রুপে আমরা জয়েন ছিলাম, এখন কমে গেছে। জি জি। প্রায় আমরা 120 জনের মতো গ্রুপে জয়েন ছিলাম, এখন কমে গেছে। আচ্ছা আচ্ছা, গ্রুপে তো 200-র উপরে আছে না? জি, আজকে আমরা ক্লাস করছি মোটামুটি 120 জনের মতো। হ্যাঁ, বাকি বাকি যারা ক্লাসে ঢুকে নাই, যারা এখন নাই, তারা জানতেছে না, এজন্য একটু গ্রুপে একজন একটু লিখে দেন যে বাড়ির কাজটা কি এবং ঠিক আছে, কখন দিতে হবে গ্রুপে, ওস্তাদ জি কেমন? ওস্তাদ জি, আসলে আমাদের ক্লাসের ছাত্র কতজন আছে এটা আমরা জানতে পারি একটু? কতজন ভর্তি হয়েছে? এটা ওই পরিচালক সাহেব থেকে জানি নিয়েন, 300-র ঠিক উপরে আছে? আছে। হুজুর কিছু যদি মনে না করেন, 300-র উপরে, নামটা একটু জানার জন্য চাইছিলাম। 300-র উপরে আমরা আছে। মানে কি ওস্তাদের কি নামটা জানতেন জানবো। বলেন? 337 রুল নাম্বার একজনের নাম দিচ্ছি। 37 জনের মধ্যে 62 জন আছি আমরা, আলহামদুলিল্লাহ। কজনের মধ্যে? 337 জন। 37 জনের মধ্যে আমরা আছি। এই যদি না অবস্থা হয়, এবারে এই জাতির কি হবে উপায় বলেন? 337 জন, আমার পাশে একজন ভর্তি হয়েছে, 337 জন রুল নাম্বার। এখন এই জন্য গ্রুপে দিয়ে দেন, বাকি জন জানবে না তো, কেমন? ঠিক আছে, শুক্রিয়া, কেমন? আমাদের অন্যান্য ক্লাসের মতো যদি এটা খানা বন্ধ হয়ে যেত, সবাই ক্লাসে উপস্থিত থাকতো। ওস্তাদ জি কিছু না, এটা তো আর অফলাইন না, এটা তো অনলাইন। অফলাইন না, হ্যাঁ জি। ওস্তাদ জি মনে না করতেন আপনার নামটা একটু বললে ওস্তাদ জির মানে। আমার নাম লেখা আছে এখানে, কাউসার আলম। জি নাম লেখা আছে, ওস্তাদের নাম লেখা আছে, ওস্তাদের নাম লেখা আছে। লেখা আছে কাউসার আলম। জি আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম আর কি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অনেক ইচ্ছা ওস্তাদ জি, বাড়ির কাজটা কি এটা সকলে করব। জমা দিতে হবে? সবাই প্রশ্ন করলে হবে না, একজনে কোন? ওস্তাদ জি, বাড়ির কাজটা কি সকলে জমা দিতে হবে? হ্যাঁ, সবাই জমা দিতে হবে। জি এটা কি কি কোন কোন এই আইডিতে দিব?
না না, ওই আপনার যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে না, যে গ্রুপে সবাই অ্যাড আছেন ওই গ্রুপে দিবেন। এফতার সাথী গ্রুপ। গ্রুপ সাথীদের মধ্যে মনে হয়। জি জি জি, ঠিক আছে। ইফতার সাথী আপনার গ্রুপে কথা দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ওস্তাদ জি, দোয়া চাই। দোয়া করবেন জি। তাহলে বিদায় কেমন? জি জি ইনশাআল্লাহ। তাহলে কষ্ট করে একজনে লিখে দেন, হ্যাঁ গ্রুপে লিখে দেন, তাহলে জিনিসটা ওস্তাদজির সবাই ওস্তাদজির নাম্বারটা যদি দিতেন তাহলে উপকৃত হইতাম। জি ওস্তাদ জি, ঠিক নাম্বার আছে। লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা আচ্ছা ওয়া আতুবু নাম্বার ইলাইক। আমি, আচ্ছা 01 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 770 লেখেন, 01 770 770 10 10 19 19 84। 84। শুকরান। 017770 10 10 19 84। 84 জি। 19 177 ওস্তাদ জি 0177 এর পরে 0। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 01770 10 19 84, ঠিক আছে। ওস্তাদজি আপনার আসসালামু আলাইকুম। ওই মানহাল ইসলামী রিসার্চ সেন্টারে আসলে কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো ইনশাআল্লাহ? না, এটা তো আমরা অনলাইনে জগৎ, তো যদি যাই, যখন যাই তখন আপনাদেরকে জানাবো আর কি, দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। জি এখন জি তো দূরে ওস্তাদজি, আছি, আপনার সাথে আমাদের অনেক ইচ্ছা সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। আগে ক্লাস শেষ হোক না, মাত্র ক্লাস শুরু হইলো। সমস্যা করবেন আর কি আপনি কোথায় থাকেন এটা একটু জানলে ভালো হয়। একদিনে সবাই জানলে হবে না, আস্তে আস্তে জানেন। তাহলে ওস্তাদজি ঠিক আছে? নাম্বারটা আজকে নাম্বারটা অর্ধেক দিলেও মুখস্থ করতে পারতাম, বাকি অর্ধেক আগামীকালকে। না না, ওটা সবকিছু অর্ধেক হয় না তো, সবকিছু অর্ধেক হয় না, ঠিক আছে। বন্ধ করে দে না।